আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। বন্ধুরা, আপনারা জানেন বর্তমানে ফার্মিং লাইন মানে গবাদি পশু পালন, আপনার পাখি পালন যেটাই বলেন, এটা খুব একটা ভালো প্রফেশন, ভালো পেশা। যদি আপনি সম্পূর্ণ সঠিক জ্ঞান নিয়ে যদি এই লাইনে আসতে পারেন আপনি ইনশাল্লাহ সফলতা হবেন। যদি আপনি গবাদি পশু পালন করতে চান, যেমন গরু, ছাগল, ভেড়া, মহিষ, সেই ক্ষেত্রে আপনার প্রথম স্টেপে কাজ হচ্ছে জমি নির্বাচন করা। উঁচু জমি এবং নিচু জমি। যেমন উঁচু জমি নির্মাণ করবেন, এই জন্যই আপনাকে কিছু ঘাস রোপণ করতে হবে। গবাদি পশুর জন্য কাঁচা ঘাস, যদি আপনার কাঁচা ঘাসের যোগান 75% আপনার নিশ্চিত করতে হবে। যদি আপনি সফল হতে চান, একজন সফল খামারি হতে চান, সেই ক্ষেত্রে আপনার মানসম্মত ঘাস কি কি আছে সেটা আপনাকে আগে জানতে হবে। যেমন এই দেখেন বন্ধুরা, এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। উচ্চতা এটা সর্বোচ্চ 6 ফিট পর্যন্ত হয়ে থাকে, কিন্তু উঁচুতায় যদিও ঘাসটি ছোট, একটা ছোপে এতটা বেশি পরিমাণ চারা হয় যেটা অন্যান্য ঘাসে আপনি কখনোই পাবেন না। এটা আরো সুবিধা হচ্ছে, একেবারে নিচ থেকে শুরু করে 6 ফিট পর্যন্ত বা 5 ফিট 5.5 ফিট পর্যন্ত যতটুকুই আপনার ঘাসটা হয়, সারাটা ঘাস জুড়ে পাতা আর পাতা, দুই পাশ থেকে পাতা গজায়। আর এটার প্রোটিনের মান হচ্ছে 22% থেকে 25%। সেই জায়গা থেকে এটা স্ট্যান্ডার্ড একটা ঘাস। আরেকটা আপনি ঘাস রোপণ করতে পারেন ডক্টর জহিরুল ইসলাম স্যারের যারা ঘাস, সেই ঘাসটাই, দুইটা ঘাস আপনি নিশ্চিত করবেন উঁচু জমির জন্য। তারপরে স্টেপ, আপনি বর্ষাকালের ঘাসের যোগান দিতে চাইলে একটু নিচু জমি থাকলে সেখানে আপনি জার্মান হোয়াইট হাইব্রিডটা আপনি চাষ করবেন, এনাফ, যথেষ্ট। যদি মনে করেন আমি আরো গভীর পানিতে চাষ করব, সেটা হচ্ছে অজানা ঘাস। এই দুটা ঘাস আপনি রোপণ করতে পারেন বন্ধুরা। এখন দেখেন আমি স্মার্ট নেপিয়ারের, দেখেন এখান থেকে এই যে আমি একটা দৃশ্য দেখাচ্ছি, এখান থেকে কিন্তু আমি প্রথম স্টেপে দেখেন আমার ঘাসটা কত মোটা হয়েছিল বন্ধুরা। এই যে দেখেন কত মোটা ছিল, সেখান থেকে কেটে বিক্রি করেছি। তারপরে দেখেন আবার সুন্দর করে অঙ্কুর গজাচ্ছে। দেখেন একটা ঘাস মাত্র কেটেছি, এটা থেকে কিন্তু একটা চারা আবার একাধিক বের হচ্ছে। তার মানে বুঝতেই পারছেন এটার কাজ হচ্ছে অঙ্কুরোদ্গম হওয়া। অঙ্কুরোদ্গমের মাধ্যমে এটা ব্যাপক বিস্তার এটা হয়ে থাকে বন্ধুরা। পর্যায়ক্রমে একটা ঝাড়ে 250 পর্যন্ত চারা হয় পর্যায়ক্রমে। আমি বলেছি প্রথম ধাপে পাবেন না, সেকেন্ড, থার্ড, এরকম স্টেপে বাড়বে, প্রতিবার ফলন বাড়বে। এই দেখেন আমি এটা কেটেছি, এক পর্যায়ে কাটতে যাচ্ছি, আবার হচ্ছে। এই দেখেন এখান থেকে কিছুদিন আগে কেটেছি, এই যে এখান থেকে এইখানে কিন্তু দেখেন কি পরিমাণ জন্মেছে। দেখেন আমি আপনাদের এটা কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা। আসলে দেখেন কি পরিমাণ হচ্ছে, দেখেন আসলে ফাঁকা জায়গা নাই, এতটা সুন্দর, এতটা বেশি ফলন হয়েছে মাশাআল্লাহ। দেখেন এটা কিন্তু এখন আমি কোন রকম কীটনাশক সার কিছু প্রয়োগ করিনি, তাও কিন্তু এটা হচ্ছে। স্বল্প খরচে আপনি যদি কোনো ঘাস উৎপাদন করতে চান, সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার প্লাস জারা। সবচেয়ে হাই রেট, হাই কোয়ালিটি, হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার। তারপরের স্টেপ হচ্ছে জারা। বন্ধুরা দেখেন কিরকম করে হচ্ছে। আর এই ঘাসটার দেখেন ওখানে আমি কিন্তু আটি কেটে রেখেছি, দেখতে পাচ্ছেন ক্যামেরাতে। এটা কিন্তু পরিপক্ক মোটা কাটিং, নিচের অংশটুকু আমি আপনাদের মাঝে দিয়ে থাকি। আর যেতটুকু আপনার যেই ডগা থেকে কাটিং সম্ভব না, জার্মিনেশন আসবে না, সেই কাটিংটা আমার ফার্মে আমার গবাদি পশুকে খাইয়ে থাকি বন্ধুরা। এই ঘাসের কাটিং যদি আপনি রোপণ করতে চান, প্রথম ধাপের কাটিং যদি রোপণ করতে চান, তাহলে অতি শীঘ্র স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমস্ত জেলাতে এই ঘাসটা দিয়ে থাকি, 100% পরিপক্ক কাটিং। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।